বছরের শেষে চট্টগ্রামের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে উৎপাদনে যাচ্ছে ২৮টি দেশি বিদেশি প্রতিষ্ঠান। অন্তত ২ লাখ মানুষের কর্মসংস্থান হবে এসব প্রতিষ্ঠানে। সম্প্রতি বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে যোগ দেয়া বিদেশি বিনিয়োগকারীরা পরিদর্শন করেছেন এই এলাকা। এই বিশেষ অঞ্চল দেশের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলছে কর্তৃপক্ষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মেঘনা ও ফেনী নদীর মোহনায় চট্টগ্রামের মিরসরাইয়ে গড়ে তোলা হয়েছে দেশের বৃহত্তম জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল NSEZ। করোনা মহামারী সহ বিভিন্ন কারণে কারখানা স্থাপনে ধীরগতি থাকলেও গত বছর থেকে পুরোদমে শুরু হয়েছে নির্মাণ কাজ। এই অর্থনৈতিক অঞ্চলে ইতোমধ্যে ১৫৫ জন বিনিয়োগকারী তাদের জমি বুঝে পেয়েছেন। সম্প্রতি বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে যোগ দেয়া বিদেশি ব্যবসায়ীরাও NSEZ পরিদর্শনের পর এখানে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছেন। বিনিয়োগ করা নিয়ে আমি অত্যন্ত ইতিবাচক, যে কারণে আমি এখানে এসেছি। আমি এখানে সরকারের সাথে একসাথে বিনিয়োগ নিয়ে কাজ করতে চাই। বিনিয়োগ বান্ধব হলেও এখানে নানা চ্যালেঞ্জও আছে। সেসব চ্যালেঞ্জগুলো সমাধান করা হলে বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগকৃত অর্থ তুলে আনতে পারবে। বিনিয়োগকারীদের আগ্রহের কারণে দুটি জোনে প্রায় ১৫০০ একর ভূমি উন্নয়নের কাজ শুরু হয়েছে। আগামী 2 বছরে কি কাজ করা যায়, সেই 2 বছরকে আমরা সর্বোচ্চ টার্গেট নিয়েছি যে ১৫০০ একর জায়গার মতো ডেভেলপ করব, যেখানে সকল প্রকার অবকাঠামো উন্নয়ন নিশ্চিত করা হবে। এই বিশাল কর্মযজ্ঞের মাঝেও সংকট রয়েছে জ্বালানি, পানি সহ দক্ষ শ্রমিকের। তবে বিদ্যমান সংকট সমাধানে মধ্য ও দীর্ঘমেয়াদী একগুচ্ছ পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। পানির সংকটের সমাধানে আমাদের প্রথম হলো যে আমরা আন্ডারগ্রাউন্ড থেকে কিছু এই মুহূর্তে তুলছি, বাট খুবই মিনিমাম সেটা আমরা করব, এবং মহুরী পদের থেকে আমরা 100 MLD পানি আনছি। জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এখনো পর্যন্ত স্থানীয় ও বিদেশি প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ প্রায় 19 বিলিয়ন মার্কিন ডলার। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।